তো চলে এসেছি এক্সেলের আর একটা ক্লাস নিয়ে। আজকে আমরা যে জিনিসগুলো শিখব সেটা হলো পেজ সেটআপ, ওরিয়েন্টেশন, মার্জিন বা হেডার ফুটার, প্রিন্ট এরিয়া কীভাবে আমরা সেট করব, বা একটা ডকুমেন্ট আমরা বানিয়ে বা একটা ক্যালকুলেশন বানিয়ে সেটাকে প্রিন্ট কীভাবে আমরা করতে পারি, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। ওকে, তো সবার ফার্স্টে আমরা এক্সেলটাকে ওপেন করে নিই। এক্সেলটা ওপেন করে নেওয়ার পর তো আমি এখানে একটা ডেটা বানাবো। তো প্রিন্ট এরিয়া বা সেট পেজের মানে পেজ সেটআপটা আমার কেন প্রয়োজন, দেখো সরি এক্সকিউজ মি, প্রিন্ট এরিয়াটা বা সেট পেজ সেটআপ এগুলো আমাদের কেন দরকার, তাই তো সেটা আমাকে জানতে হবে। তো এই যে এক্সেল শিট, আমরা এক্সেল ওপেন করার পর এই যে এক্সেল শিট আমার ওপেন হচ্ছে, এর ভিতরে তো অজস্র ডেটা আমার স্টোর হবে, তাই না? তো আমি এখানে প্রচুর ডেটা স্টোর করতে পারবো। তো আমি যদি এটাকে প্রিন্ট করতে যাই তাহলে কি সেটাকে এত বড় পেজ ধরে প্রিন্ট হবে? নিশ্চয়ই না। তো এই যে শিটটা আছে, এই শিটের ভিতরে কিন্তু অসংখ্য পেজ রয়েছে। এবার আমি যখন একটা ডকুমেন্ট বানাচ্ছি, সেই ডকুমেন্টটা যদি প্রিন্টেবল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে ডকুমেন্টটা বুঝে বানাতে হবে, কারণ এই শিটটাকে বিভিন্ন পেজে ডিভাইড করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যদি ডকুমেন্টটা প্রপার জায়গায় না প্লেস করি বা প্রপার জায়গায় না বানাই, তাহলে যখন আমি এটাকে প্রিন্ট করতে যাব না, তখন প্রবলেমটা ফেস হবে। তো দেখো, সবার ফার্স্টে আমি এখানে একটা ডেটা বানিয়ে নিচ্ছি, জাস্ট র্যান্ডমলি, আমি পেজ সেটআপ না করে আগে ডেটা বানিয়ে নিচ্ছি ঝটপট। তিনজনের ডেটা নিয়ে আমি আপাতত বানাচ্ছি, বেশি ডেটা পুট করছি না। টোটালটাও ক্যালকুলেট করে নিই। ডেটাটাতে আমি বর্ডার অ্যাপ্লাই করে দিলাম, বোল্ডও অ্যাপ্লাই করে দিয়েছি, এটাকে আমি একটু হালকা জুম করে নিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এটা আমার একটা ডেটা আছে। ওকে, আমি ফার্স্ট এটাকে প্রিন্ট করে দেখি। আমি ধরো এই ডেটাটা আছে, আমি নর্মাল এটাকে প্রিন্ট করতে চাইছি। তার প্রিন্ট আমার ফাইলে গিয়ে প্রিন্ট করতে পারি, দেন এখান থেকে আমরা দেখতে পাবো প্রিন্ট প্রিভিউটা, অথবা শর্টকাট হলো কন্ট্রোল পি। যেই কন্ট্রোল পি করছি, দেখো এখানে আমার নেম, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 আছে, কিন্তু আমি তো একটা কলাম অ্যাড করেছিলাম টোটালটাকে এই পেজে শো হচ্ছে না। প্লাস এখানে নিচে দেখো 1 of 2, টোটাল দুখানা পেজও ডিটেক্ট করেছে, মানে যার ভিতরে আমার ডেটা আছে। তো এখানে দেখো এক্সেলে তো আমার একটা শিটের ভিতরে মাল্টিপল পেজ থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু সমস্ত, আমি যখন এটাকে প্রিন্ট করতে যাবো বা প্রিন্ট প্রিভিউ দেখবো, তখন কিন্তু সমস্ত পেজটাকে এখানে শো করবে না প্রিন্ট প্রিভিউতে। যে যে পেজগুলোর ভিতরে ডেটা থাকবে অনলি সেই পেজগুলো এখানে শো হবে। তো এখানে 1 of 2 দেখাচ্ছে, আমি যেই নেক্সটে ক্লিক করবো, দেখো পরের পেজে গিয়ে আমার শুধু টোটালটা থাকবে। তার মানে কি, এখানে আমি যে ডেটাটা বানিয়েছি সেটা ওই যে পেজ, ফার্স্ট যে পেজ আছে আর সেকেন্ড পেজ আছে তার দুটোর মিডিলে হয়ে গেছে। তো আমি ব্যাকে যাচ্ছি, তো দেখো যেই ব্যাকে গেলাম এখানে একটা লাইন মতো চলে এলো। এই যে লাইনটা, এটা হলো ডিভাইডেশন লাইন এক একটা পেজের। তো দেখো এই লাইনের বাইরে আমার টোটালটা চলে গেছে। তো এই এ থেকে আই পর্যন্ত আমি এটাকে একটু জুম আউট করছি যাতে বুঝতে সুবিধা হয়। এবার দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই নিয়ে এই যে একটা পেজ আমার আছে, পরপর দেখো বক্স হয়ে গেছে। এই টোটালটা আমার একটা দুটো তিনটে করে পরপর কিন্তু আমার পুরো শিটটা এইভাবে পেজে ডিভাইডেড আছে। ওকে, তো এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এই বক্সগুলো কিন্তু এক একটা পেজ বা এর কিন্তু একটা পেজ সাইজ আছে। ওকে, তো আমি এটাকে একটু জুম করে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, যাতে তোমরা বুঝতে পারো। তো এ থেকে আই অ্যান্ড নিচে 1 to 47 এই পর্যন্ত কিন্তু একটা পেজ। এভাবে পরপর জে থেকে আর, এস থেকে বাদ বাকি তোমার যতদূর আছে সেই পর্যন্ত এইভাবে পরপর কিন্তু আমার পেজগুলো জেনারেট হচ্ছে। এবার প্রত্যেকটা পেজের কিন্তু একটা পেজ সাইজ থাকে, প্রত্যেকটা পেজের পেজ সাইজ থাকে। আমরা যখনই কোনো ডকুমেন্ট প্রিন্ট করি সেই তো তার তো একটা পেজ সাইজ হয়, তাই না? তো আমরা একটা ডকুমেন্ট বানিয়ে বা একটা ডেটা বানিয়ে সেটা কোন পেজে প্রিন্ট করব সেটা আমাকে খেয়াল রাখতে হবে, সেই হিসেবে এখানে পেজ সাইজটা করতে হবে। তো আমি পেজ সাইজ কোথা থেকে করব, পেজ লেআউট, দেন পেজ সেটআপ, দেন সাইজ।
এখানে দেখো বাই ডিফল্ট এক্সেলে নিয়ে নিয়েছে লেটার পেজ। লেটার পেজ মানে একটা A4 পেজকে যদি আমি হাফ করি তাহলে আমার জেনারেট হয় লেটার পেজ। তো আমার এই ডকুমেন্টটা A4 পেজে প্রিন্ট করতে হবে, তাহলে আমরা এখান থেকে চুজ করে নেবো A4। যেই A4 চুজ করবো দেখো একটু বেড়ে যাবে সাইজ A4। যে A4 চুজ করলাম, এইটা আমার আই রয়েছে কিন্তু নিচে দেখো 47 পর্যন্ত ছিল রো, 47 পর্যন্ত রো ছিল, তখন এখন কী হয়ে গেছে 50 পর্যন্ত কলাম হয়ে গেছে। ওকে, তো এক্সকিউজ মি, তো এইভাবে কিন্তু আমরা পেজ সাইজটা করতে পারি। তো আমরা কী করবো, এই ডেটাটাকে কাট করে নেবো, Ctrl+X করে পাশে একটু মুভ করে নেবো, Ctrl+V হলো। তো এবার আমি যদি Ctrl+P করি, তো দেখো এখানে পেজ 1 of 1ই আছে, একটাই আছে, আর এখানে কিন্তু ডেটাটা শো হচ্ছে, পুরো ডেটাটাই শো হচ্ছে। আর একটা জিনিস যেটা এখানে কিন্তু এই যে এরিয়াটা দেখাচ্ছে এটা কিন্তু উইথাউট মার্জিন, মানে মেন আমার যে ডেটা বা মেন মার্জিন বাদে যে এরিয়াটা বা ওয়ার্ক এরিয়াটা সেটা কিন্তু এখানে শো হয়। এক্সেলে কিন্তু মার্জিন এরিয়াটা ইনক্লুড করে কিন্তু শো হয় না, ওটাকে এক্সক্লুড করে, মানে ওটাকে বাদ দিয়ে আমার টোটাল পেজটাকে শো হয়। তো আমরা মার্জিনটাও সেট করতে পারি। আমরা নর্মালি জানি যে বাই ডিফল্ট পেজের যে মার্জিনগুলো হয় সেই মার্জিনগুলো অনেক বেশি থাকে, তো আমার অতটা মার্জিন দরকার নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা দেখো মার্জিন অপশানে যাব, মার্জিন অপশানে গিয়ে এখান থেকে আমরা ন্যারোটাকে চুজ করে নিলাম। যেই ন্যারো চুজ করলাম দেখো আগে আই পর্যন্ত ছিল, আর একটা কলাম ও এক্সট্রা পেয়ে গেছে। যেই Ctrl+P করবো এখানে দেখো আরও কিছুটা স্পেস চলে আসলো, তখন এটা কিন্তু আরও একটু লেফট সাইডে সরে আসলো। ওকে, তো আমি এটাকে একদম স্টার্টিংয়ে রাখছি ডেটাটাকে, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। একদম ফার্স্টে এই কলাম থেকে স্টার্টিং রাখলাম। এবার দেখো Ctrl+P করলাম, দেখো মার্জিন কিন্তু একদম কম। আমি আবার এর মার্জিনটাকে চেঞ্জ করছি, মার্জিন নর্মাল যেটা বাই ডিফল্ট ছিল সেটাকে রেখে দিলাম। এবার Ctrl+P করছি, এবার দেখো মার্জিন কতটা আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা মার্জিন পেজ সাইজটাকে চেঞ্জ করতে পারি। প্লাস ওরিয়েন্টেশন, ধরো আমি একটা ডেটা বানাচ্ছি, সেটা আমার ল্যান্ডস্কেপে করতে হবে। ল্যান্ডস্কেপ মানে চওড়া, মানে আরে চওড়াচড়ি হবে, লম্বা লম্বি না, চওড়াই হবে। ওকে, তো চওড়া আমি প্রিন্ট করতে চাইছি, মানে ধরো A4 পেজটা আমার নর্মাল সোজা, সেটাকে ঘুরিয়ে আমি রাখতে চাইছি। সেক্ষেত্রে আমরা কী করবো, ওরিয়েন্টেশন চেঞ্জ করবো। বাই ডিফল্ট পোর্ট্রেট থাকে, দেন ল্যান্ডস্কেপ করলে তখন কী হবে, হাইটটা কমে যাবে, উইথটা বেড়ে যাবে। পোর্ট্রেট কী হয়, হাইট বেশি থাকে, উইথ কম থাকে। তো ল্যান্ডস্কেপ করলাম, দেখো আই ছিল ডিরেক্ট আমার এন চলে গেছে। সেমভাবে A4 এর ক্ষেত্রে 50-খানা রো নিয়েছিল, এখন 33টা রো নিয়ে আমার জেনারেট হয়েছে। ওকে, তো আমি Ctrl+P করছি, P করে দেখে নাও, এই যে এটা আমার ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এইভাবে আমরা এইগুলোকে অ্যাডজাস্ট করতে পারি। ওকে, তো এইটা একটা গেল। দেন আমি তাই আশা করি বুঝতে পেরেছো যে একটা পেজ সাইজ কীভাবে চেঞ্জ করবো, ওরিয়েন্টেশন কীভাবে চেঞ্জ করবো, মার্জিন কীভাবে চেঞ্জ করবো, এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমি এই ডেটাটা কিছু ডুপ্লিকেট ডেটা বানিয়ে নিচ্ছি। একটা জিনিস দেখাই, তো একটা ডেটা এখানে 3খানা ডুপ্লিকেট ডেটা আছে। এবার আমি চাইছি যে পার্টিকুলার শুধু এই ডেটাটাই প্রিন্ট হবে। আমি যদি Ctrl+P করি তাহলে এখানে তো সমস্ত ডেটাটাই প্রিন্ট হচ্ছে, তাই না? কিন্তু আমি চাইছি যে না, সমস্ত ডেটাটা প্রিন্ট হবে না, আমি চাইছি শুধু পার্টিকুলার যে ডেটাটা আমি সিলেক্ট করছি অনলি সেই ডেটাটাই প্রিন্ট হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, তাহলে সেক্ষেত্রে কি বাদবাকিগুলোকে ডিলিট করে দেবো, ডিলিট করে দিয়ে আবার লিখবো, আবার বানাবো? না, সেটার প্রয়োজন নেই। এক্সেলে আমার একটা ফিচার আছে যে আমি একটা ইন্টার পেজের ভিতরে বা একটা যে অনেকগুলো ডেটা থাকলে তার ভিতরে পার্টিকুলার ডেটাটাকেও শুধু প্রিন্ট করতে পারি। সেই ক্ষেত্রে কী করবো, সেই ক্ষেত্রে যে ডেটাটাকে আমি প্রিন্ট করতে চাইছি সেই ডেটাটাকে শুধু সিলেক্ট করব, করার পর পেজ লেআউট, পেজ সেটআপ গ্রুপ, প্রিন্ট এরিয়া, এই প্রিন্ট এরিয়া অপশানে ক্লিক করব। দেন সেট প্রিন্ট এরিয়া, যেই সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করলাম, এবার আমার এই যে পেজটা ডকুমেন্টটা আছে বা এই যেটুকু আমি সিলেক্ট করে রেখেছি সেইটুকু শুধু প্রিন্ট হবে। যেই Ctrl+P করছি দেখো শুধু ওইটুকুই প্রিন্ট হলো, বাদ বাকি আর কোনো ডেটা প্রিন্ট হচ্ছে? প্রিন্ট কিন্তু হচ্ছে না। তো সেট প্রিন্ট এরিয়ার কাজ হলো আমি পার্টিকুলার যে ডেটাটুকু মানে সিলেক্ট করে আমি প্রিন্ট করতে চাইছি সেইটুকু ডেটাকে আমরা প্রিন্ট করতে পারি। আবার প্রিন্ট এরিয়াতে গিয়ে ক্লিয়ার প্রিন্ট এরিয়া করে দিলে আবার নর্মাল মোডে চলে যাবে। এবার আবার Ctrl+P করলে আমার সেই আগের ডেটাগুলো কিন্তু প্রিন্ট হবে। ওকে, এটা গেল। তো আমি সাইজটাকে আবার A4 রাখছি আর ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করে আমি পোর্ট্রেট করে দিচ্ছি। ওকে, তো এটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, এটাকে পুরো ক্লিয়ার কীভাবে করব, হোমে যাব, এডিটিং গ্রুপ, ক্লিয়ার, দেন ক্লিয়ার অল, এখান থেকে আমরা পুরো ডেটাকে ক্লিয়ার করে দিতে পারি। ওকে, আচ্ছা নেক্সট আমরা এখানে হেডার ফুটারও কিন্তু অ্যাড করতে পারি এক্সেলের ভিতরে। সেটা কীভাবে করব, পেজ লেআউট, সাইজ বা পেজ সাইজ, দেন মোর পেপার সাইজ।
মোর পেপার সাইজ থেকে যেই যাবো আমরা মোর পেপার সাইজ এখানে, সেখানেই আমি পেয়ে যাবো হেডার অ্যান্ড ফুটার। দেন এবার আমি হেডার বা ফুটারে, আমরা হেডার ফুটারের কাজ কি, বেসিক্যালি আমি ধরো হেডারে বা ফুটারে কোনো কন্টেন্ট দিতে পারি যে এই তারিখে ডেট পেজটা ক্রিয়েট হয়েছে, বা কোনো কোম্পানির নেম বা কোনো কোম্পানির লোগো টোগো এটসেট্রা আমরা এখানে পুট করতে পারি। তো এক্সেলে হেডার ফুটার এইভাবে আমার শো হবে। দেন এখান থেকে আমরা কাস্টম হেডার কাস্টম ফুটার করতে পারি। তো কাস্টম হেডার করছি, হেডার লোকের ওপরের এরিয়াটাকে বলছে, আর ফুটার লোকের পেজের নিচের এরিয়াটাকে বলছে। যারা ওয়ার্ড করেছো আগে তারা অলরেডি নিশ্চয়ই জানো যে হেডার কি ফুটার কি। তো ঠিক আছে, তো হেডার লোকের যে কোনো পেজের উপরের এরিয়াতে হয়, আর ফুটার পেজের নিচের এরিয়া। তো আমি এখানে ধরো চাইছি লেফট সাইডে থাকবে আমার ডেট। তো এখানে দেখো অনেকগুলো অপশান রয়েছে। তো এইটা আমার ইনসার্ট ডেট, ডেট অপশান, ডেটে ক্লিক করলাম, ডেট চলে আসলো। রাইট সাইডে থাকছে ধরো আমি নেম রাখতে চাইছি, তো রাইট সাইডে আমি লিখছি উইনস্কেল, WINSKILL, উইনস্কেল, এই লেখাটা আমি দেখো রাইট সাইডে লিখতে চাইছি। ওকে, এছাড়াও আমি আরও পেজ নাম্বার টাম্বার সবই পুট করতে পারবো, টাইম, ডেট, ওকে, নাম্বার অফ পেজেস সবগুলো কিন্তু আমি এখানে পুট করতে পারবো। দেন ইনসার্ট পেজ নাম্বার সবই আমি এখানে পুট করতে পারবো। তো কারেন্ট আমি হেডারটা এইটাই রাখছি আপাতত, ওকে করে দিচ্ছি। দেন ফুটারে গিয়ে আমি কি করছি, এখানে আমরা পেজটাকে শো করে দিচ্ছি যে পেজ 1 অফ কত, বা শিট 1, যেটা খুশি, যেমন ফরম্যাট দরকার তোমাদের সেরকম ফরম্যাট কিন্তু তুমি এখানে চুজ করতে পারো। আমি তো পেজ 1 রেসপেক্টেই এটাকে চুজ করে রাখছি। দেন প্রিন্ট প্রিভিউ, এইটা আমি ওকে করে দিলে তো আমার এটা অ্যাপ্লাই হয়ে যাবে। প্লাস আমি কিন্তু এটা এক্সেলের ভিতরে ডিরেক্ট দেখতে পাবো না, আমি যখন প্রিন্ট করব তখনই কিন্তু আমার হেডার ফুটারের ডেটাটা শো হবে। হেডার ফুটারের ডেটা কিন্তু বাই ডিফল্ট কখনো এক্সেলের ভিতরে কিন্তু শো হচ্ছে না। আমি হেডার ফুটারের ডেটা অ্যাড করে দিলাম, ওকে করে দিলাম, ওটার ভিতরে সেট হয়ে গেল। নেক্সট টাইমে যখন আমি এটাকে প্রিন্ট করতে যাবো তখন ওর ভিতরে শো হবে, বা প্রিন্ট করার পর পেজে আমার জিনিসটা চলে আসবে। বাই ডিফল্ট কিন্তু এক্সেলের ভিতরে ভাবে দেখাবে না। তো আমি এখানে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম, তো দেখো এখানে দেখাচ্ছে ডেট, যেটা আমরা লিখেছিলাম টাইম, দেন পেজ নাম্বার এখানে চলে এসছে। ওকে, ব্যাকে গেলাম, এখানে কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এবার সেমভাবে আমি এখানে ডেটাটা কপি করে পাশের শিটেও পুট করে দিলাম, তাহলে দুখানা শিটটা আমার জেনারেট হবে। তো আমি দেখি অটোমেটিক যে শিট 2তে আমার আসছে কিনা, বা শিট 2তে পেজ 2 বলে আসছে, সরি শিট 2 না, সরি, হ্যাঁ, মানে একটা পেজে, মানে এই শিটটা তো টোটাল শিটের ভিতরে যে পেজগুলো ডিভাইড হচ্ছে সেই পেজগুলোতে আমার পেজ নাম্বারটা প্রপারলি আসছে কিনা। কন্ট্রোল P, দেখো পেজ 1 অফ 2 এখানে 1 আর 2 দেখাচ্ছে, তাহলে পেজ 1-এ আমার এডিটারটা আছে। নেক্সট করি, দেখো এখানে কিন্তু অটোমেটিক কাউন্ট হয়ে গেছে পেজ 2। সেম পেজ 2তেও কিন্তু আমার হেডার ফুটারের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটাও কিন্তু এর ভিতরে আমার আছে। তো বোঝা গেল আশা করি সবাই কীভাবে আমরা একটা পেজে হেডার ফুটার সেট করব, কীভাবে সাইজ চেঞ্জ করব, কীভাবে ওরিয়েন্টেশন মার্জিন চেঞ্জ করব, বা পার্টিকুলার একটা ডেটাকে কীভাবে প্রিন্ট করব, এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। বা একটা ডেটা আমরা প্রিন্ট কীভাবে করব, সিম্পলি এই ডেটাকে প্রিন্ট করতে গেলে সিলেক্ট ফাইলে গিয়ে প্রিন্ট, অথবা কন্ট্রোল P আমরা করতে পারি। কন্ট্রোল P প্রিন্ট করে, মানে P প্রেস করার পর এবার এখান থেকে ডিরেক্ট প্রিন্টার সেট করা থাকলে তোমার কম্পিউটারে সেটা এখানে ডিরেক্ট হয়ে যাবে। দেন প্রিন্ট অপশানে ক্লিক করলেই আমার প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।